৩০শে আগস্ট বিকেলে দক্ষিণ কলকাতার লেক মলের সামনে চারুচন্দ্র কলেজ ও রেড রিবন ক্লাব ও স্বাস্থ্য বিভাগের মিলিত প্রয়াসে ইন্টেন্সিফাই ক্যাম্পেনিং এর মাধ্যমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ছেলেমেয়েরা এই দিন নাচের মাধ্যমে ব্যস্ত শহরে কলকাতার পথ চলতি মানুষদের সচেতন করার চেষ্টা করে। উদ্যোক্তাদের পক্ষ থেকে আধিকারিকগণে জানান যে এইচআইভির মতন রোগকে প্রতিহত করতে হলে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এছাড়াও ওনারা জানান যে এইচআইভি সম্বন্ধে শুধু গ্রাম নয়, শহরের বহু মানুষের মধ্যে এখনো বেশ কিছু অজ্ঞতা রয়েছে। তাই শুধু এইচআইভি নিয়ে নয়, এর জন্য প্রয়োজন যৌন শিক্ষার মাধ্যমে তারা সমস্ত স্কুল কলেজ বিদ্যালয়ের সঠিক প্রচারের অভিযান চালাবেন। এদিন প্রচারের উদ্দেশ্যে রাস্তার ধারে অস্থায়ী একটি মঞ্চে উপস্থিত ছিলেন সুমিতা সামন্ত, অনুরাধা ঘোষ, নূপুর রায়, পিয়ালি দাস, সায়ক চক্রবর্তী, অলকানন্দ গুহ, বিপ্লব চক্রবর্তীর মতন বেশ কিছু সামাজিক বিশিষ্ট ব্যক্তিগণ। তার অবধি যাতে আমরা এই প্রচারটা করতে পারি তার জন্যই কিন্তু নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে পথনাটিকা তোমাদের আজকে যে প্রোগ্রাম করলে তার মাধ্যমে আমরা সবাই জানি, কিন্তু ইউথদের মধ্যে আমরা পৌঁছতে চাইছি, কারণ সচেতনতা সত্যি অভাব রয়েছে, পরিসংখ্যান তাই বলছে। তাহলে আমি অবশ্যই আশা রাখবো যে নুপুরদি এরপরে আরো অন্যান্য প্রোগ্রাম নিয়ে যাতে ইন্টারন্যাশনাল ইউথ ডে চারুচন্দ্র কলেজের সহায়তায় এবং এনএসএস এর সঙ্গে যুক্ত এই প্রোগ্রামের মাধ্যমে সামাজিকভাবে ইউথদের একটা সচেতনতা দেওয়া হচ্ছে এবং এটা সেকেন্ড ইয়ার ওদের, এবং প্রত্যেকটা বছর ওরা এইভাবে প্রোগ্রামগুলোর মাধ্যমে ইউথদের সচেতন করে এবং এই প্রোগ্রামের জন্য চারুচন্দ্র কলেজ এবং এনএসএসকে অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা? বিপ্লব চক্রবর্তী, টুডে মানুষকে যাতে মানুষ স্টিগমা না করে, কারণ এখন এইচআইভি আইন পাশ হয়েছে, একজন এইচআইভি পজিটিভ মানুষকে স্টিগমা করা আইনত দণ্ডনীয়। তো সেই মেসেজগুলো চারুচন্দ্র কলেজের ভলেন্টিয়ার, যারা আমাদের আরআরসি এর ভলেন্টিয়ার রয়েছে, তারা আমি চাই আরো সকলের কাছে পৌঁছে যাক বেসিক নলেজগুলো নিয়ে, এইচআইভি কিভাবে ছড়ায় না এবং মানুষের পাশে কিভাবে থাকা যায় সেই নিয়ে। আবার ধন্যবাদ প্রিন্সিপাল ম্যাডাম, স্পেশালি নূপুরকে, যে নূপুর দিকে যে সব সময় কিছু নতুন করার প্রয়াস করে এই স্টুডেন্টদের দিয়ে। দক্ষিণ কলকাতা থেকে তাপস রায় রিপোর্ট, চেতনা বার্তা। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।